Sonyর লেটেস্ট এবং প্রিমিয়াম সেগমেন্টের TWS এর নাম হচ্ছে Sony WF-1000XM4। কিছুদিন আগেই আমরা সনির যে ওভার ইয়ার হেডফোনটা আছে সেটা রিভিউ করেছিলাম, যেটার নাম ছিল WH-1000XM4। এটা সো ডোন্ট গেট কনফিউজড, এটা হচ্ছে WF-1000XM4, এটা হচ্ছে WH-1000XM4। নাম নিয়ে নতুন করে কিছু বললাম না সনিকে। যাই হোক, সো এই TWSটা গত প্রায় 2 মাসের মতো সময় ধরে আমি ইউজ করছি আমার ডেইলি ড্রাইভার হিসেবে। বেশ লম্বা একটা সময় এবং একজন ইউজারের ফুল ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার মতো আমার মনে হয় এনাফ টাইম এটা। সো আমি এই TWSটার একটা ইনডেপথ রিভিউ করার চেষ্টা করব আজকে। আমার এক্সপিরিয়েন্সটা মূলত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা সিটির প্রিমিয়াম গ্যাজেট শপ আনবক্সিং টেককে আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানোর জন্য। আনবক্সিং টেকের কাছে আপনারা এটা ওভার ইয়ার হেডফোন সহ অন্য সকল গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, ল্যাপটপ সব কিছু পেয়ে যাবেন এবং সেগুলো খুবই সুলভ মূল্যে। ফর এক্সাম্পল, এই TWSটা অন্যান্য শপে আমি যতদূর জানি 25,000 টাকায় সেল হচ্ছে, অ্যারাউন্ড 25,000, বাট আনবক্সিং থেকে আপনারা এটা 23,000 টাকায় পেয়ে যাবেন। তার উপর আপনারা যদি আমাদের চ্যানেলের রেফারেন্স মানে সোহাগ 360 ইউজ করেন তাহলে আরও 500 টাকা ডিসকাউন্ট পাবেন, উইচ মিনস মাত্র 22,500 টাকায় আপনারা এটা পাবেন, উইচ ইজ আ রিয়েলি গুড ডিল। আপনারা চাইলেই এটা নিয়ে নিতে পারেন। আমি আনবক্সিং থেকে সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট ডিটেল সব কিছুই। আপনারা চাইলেই এটা নিয়ে নিতে পারেন। জাস্ট রিমেম্বার, রেফারেন্স হিসেবে সোহাগ 360 ইউজ করবেন, তাহলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, এই WF-1000XM4টা এটার যে প্রিভিয়াস জেনারেশনের WF-1000XM3 আছে সেটা থেকে মেজরলি আপগ্রেডেড। ফর এক্সাম্পল, এটার যে বক্সটা এটা 100% রিসাইকেলেবল, ফুললি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, উইচ ইজ গুড। পাশাপাশি এটার সাইজ, শেপ, এটার ভেতরে যে ANC চিপ ইউজ করা হয়েছে, পাশাপাশি সাউন্ড কোয়ালিটি সব কিছুই মূলত আগেরটা থেকে আপগ্রেডেড, অ্যান্ড আমার মনে হয় এটা একটা ওয়ার্দি আপগ্রেড। সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে এটার কেসের সাইজটা খুবই মিনিমাম। আগের যে XM3 ছিল সেটা অনেক বড় সড়ো ছিল, এটা কিন্তু অতটাও বড় না, হাতে নিলে খুবই ছোটোখাটোই মনে হয়। সেই সাথে এটা বিল্ড কোয়ালিটিও মোটামুটি প্রিমিয়াম। আমি মোটামুটি কেন বলছি, আমার কাছে এটার যে ঢাকনাটা আছে এইটা একটুখানি প্রাইস বিবেচনায় একটু লুজ মনে হয়েছে। এটা খুললে কিছুটা কনফিডেন্সের ঘাটতি ফিল করে যে এটা কি বেশি দিন টিকবে কিনা। বাট এটা লঞ্চ হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত এই জিনিস নিয়ে তেমন মেজর কোনো ইস্যু বা কমপ্লেন কেউ এখনও পর্যন্ত করেনি। সো আই থিঙ্ক এটা কোনো সমস্যা হবে না। বাট আমার মনে হয় এটাকে আরেকটু স্টাডি করতে পারলে ভালো হতো। আরও প্রিমিয়াম সেগমেন্টের যে TWSগুলো আছে, ফর এক্সাম্পল অ্যাপলেরগুলোর কথা যদি বলেন, তাহলে সেগুলোতে আরেকটু বেশি স্নাগি, আরেকটু বেশি বেটার ফিল পাওয়া যায়, যেটা আমি এইটাতে পাচ্ছিলাম না। এর বাইরে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, ম্যাগনেটের কোয়ালিটি ভালো, ঢাকনা খুলতে তেমন কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না, উইচ ইজ রিয়েলি গুড। এবং সামনের দিকে একটা LED লাইট ইন্ডিকেটর আছে, পিছনের দিকে USB Type-C পোর্ট আছে। ঢাকনাটার উপরের দিকে সনি লেখা আছে এখানে, এইটা ব্ল্যাক কালারের, বাই দ্য ওয়ে আরেকটা কালার আছে সিলভার কালার, এই TWS এর এই হেডফোনের যে কালারটা দেখতে পাচ্ছেন এই সেম কালারের এইটাও আছে, TWSটাও আছে, আপনারা চাইলে সেটাও চুজ করতে পারেন। ওকে, সো ওপেন করার পরে ভেতরে দেখতে পাচ্ছেন TWSগুলো। আমি এগুলোকে একটু বের করি। বের করার পরে প্রথম দেখাতেই অনেকেই বলবেন যে এটা কানে ফিট হবে না, এটা অনেক বড়, অতিরিক্ত লার্জ এবং দেখতেও উইয়ার্ড লাগতেছে। বাইরের দিকে ব্রোঞ্জ কালারের কিছু একটা দিছে এখানে। সব কিছু মিলে আমি যে কয়জন মানুষের সামনে এগুলো নিয়ে গিয়েছি প্রত্যেকেরই একটু মিক্সড ফিলিং ছিল এবং প্রথম দেখায় তারা কেউই অতটা পছন্দ করছিল না। অ্যান্ড ইট ইজ ট্রু, কারণ এটা শেপ এবং ডিজাইনটা একটু আনইউজুয়াল অন্যান্য TWS থেকে, এবং যাদেরকেই আমি কানে লাগাতে দিয়েছি বেশিরভাগ মানুষই প্রথম 2-3 বার ট্রাই করে এটা প্রপারলি ফিট করতে পারে না কানে। অ্যান্ড এটা হওয়ারই কথা, কারণ এটা একটু আনইউজুয়াল শেপের, যদি আপনি প্রপারলি কানে না লাগাতে জানেন তাহলে আসলে পারফেক্টলি ফিট হবে না। পাশাপাশি এখানে আরেকটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এয়ার টিপগুলো। ইউজুয়ালি আমরা সিলিকনের এয়ার টিপ দেখে থাকি, কিন্তু এখানে ফোমের এয়ার টিপ ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার যে নয়েজ আছে, নয়েজ আইসোলেশনটা, প্যাসিভ নয়েজ আইসোলেশন, সেটাতে হেল্প করে। কারণ এটা যেহেতু সফট, সো কানে লাগালে প্রথমে এটা শ্রিঙ্ক হয়ে যায়, তারপরে আপনার কানের ভেতরে গিয়ে, এয়ার ক্যানেলের ভেতরে গিয়ে এটা ফুলে যায় এবং কানের যে প্রত্যেকটা এরিয়া আছে সেগুলো একদম সিল হয়ে যায়, যার ফলে প্যাসিভ নয়েজ আইসোলেশনটা অনেক ভালো হয়। না, এটার ফিট নিয়ে যদি কথা বলি তাহলে আমার কানে এটার এয়ার টিপগুলো প্রত্যেকটাই একদম পারফেক্টলি ফিট হচ্ছিল কোনো সমস্যা ছাড়াই। এবং আমার মনে হয় না যে অন্য কারো কানে এটা প্রপারলি কেন ফিট হয় না, কারণ এটার ফিট খুবই কমফোর্টেবল ছিল। তবে একটা ছোট্ট ইস্যু আমি ফেস করেছি এটাতে, সেটা হচ্ছে ANC। সো আমি মাঝে মধ্যে যখনই কানে লাগাচ্ছিলাম আমার কাছে ফিল হচ্ছিল যে হ্যাঁ এটা পারফেক্টলি কানে লেগেছে, বাট কোনো এক পাশে ANC-তে প্রবলেম হচ্ছিল, তার মানে কোনো এক জায়গাতে একটু ফাঁকা থেকে যাচ্ছিল। আমি যখন একটু হালকা অ্যাডজাস্ট করি তখন থেকে যে আবার ওকে ঠিক হয়ে গিয়েছে। সো এই প্রবলেমটা আমি ফেস করেছি, হালকা একটু অ্যাডজাস্ট করা লাগে। লাগানোর সাথে সাথে আমি একবারে লাগাইলাম এবং একবারে এটা পারফেক্টলি হয়ে গেল এমনটা হয় না, আমাকে হালকা একটু, একবার না মাঝে মধ্যে 2-3 বারও একটু অ্যাডজাস্ট করা লাগে।
পারফেক্টলি এএনসিটা কাজ করানোর জন্য। সো এটার ফিট নিয়ে কিছুটা মিক্সড ফিলিং অনেকের মধ্যেই থাকতে পারে, বাট আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি কিনেন তাহলে এটার বক্সের ভিতরে যে এক্সট্রা এয়ার টিপসগুলো আছে সবগুলো সাইজ লাগিয়ে দেখবেন যে আপনার কানে কোনটা ফিট হয়। বাট এটার সাইজ এবং শেপ দেখে যেহেতু একটু আনইউজুয়াল মনে হয়, ভয় পেতে পারেন, ভয়ের কিছু না, এটা খুব কমফোর্টেবলি আপনার কানে লেগে থাকবে, ঝাঁকালেও খুলবে না, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা যদি আউটলুকটা নিয়ে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন বাইরের দিকে সবার আগে নজরে পড়ে এই যে মেকানিক্যাল টাইপের ব্রোঞ্জ কালারের দুইটা জিনিস, এগুলো মূলত মাইক্রোফোনের চারপাশে দেওয়া হয়েছে, এটার ভেতরে মাইক্রোফোনটা হাউস করা হয়েছে। সো এই জিনিসটা কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ করে না। ওয়েল, ভিডিও কিংবা ছবিতে দেখে এইগুলোকে যতটা আনইউজুয়াল মনে হয়, রিয়েল লাইফে কিন্তু অতটা আনইউজুয়াল বা বেখাপ্পা মনে হয় না ডিজাইনের মধ্যে। এটা সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায়, আমার কাছে এটা ভালোই লেগেছে। ছোট্ট একটা অ্যাকসেন্ট এখানে অ্যাড করা হয়েছে। শুরুর দিকে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, বাট পরবর্তীতে দেখলাম যে না, ইট লুকস ফাইন। সো এই ব্রোঞ্জ কালারের জিনিসটার ভেতরে মাইক্রোফোন আছে, টপ সাইডে আরও একটা মাইক্রোফোন এবং ভেতরের দিকে আরও একটা মাইক্রোফোন, টোটাল 3টা মাইক্রোফোন। এবং ভেতরের দিকে আমি সেন্সর দেখতে পাচ্ছি, যে সেন্সরটা মূলত ওয়্যার ডিটেকশনের জন্য কাজ করবে। কানে লাগালে একদমই ইনস্ট্যান্টলি প্লে হয়, আবার কান থেকে খুলে ফেললে ইনস্ট্যান্টলি পজ হয়। ডিলে খুবই মিনিমাম ছিল, উইচ ইজ রিয়েলি গ্রেট। এবার কথা বলি এইগুলোর এএনসি কোয়ালিটি নিয়ে। সো এর আগে আমি যখন WH-1000XM4 রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে এইগুলোর এএনসি কোয়ালিটি অলমোস্ট এটার মতো হয়ে গিয়েছে। এই হেডফোনটা বা এটার যে প্রিভিয়াস ভার্সনটা আছে সেগুলোকে বলা হয় এএনসির জন্য লেজেন্ডারি বা এএনসি কিং, মানে এখন একটু ডিবেট আছে, স্টিল এএনসি কিং বলা হতো। সো এইটার লেভেলে যদি এইগুলোর এএনসি চলে আসে তাহলে বুঝতে পারছেন কতটা ভালো। এর একটা কারণ হচ্ছে সনির যে নিজস্ব নতুন চিপ V1 সেটা, পাশাপাশি মাল্টিপল মাইক্রোফোনের কেরামতি, অ্যান্ড দেন এখানে যে ফোমের এয়ার টিপ ইউজ করা হয়েছে, এগুলোর যে প্যাসিভ নয়েজ আইসোলেশন, সব কিছু মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট এএনসি এক্সপিরিয়েন্স আপনারা এগুলো থেকে পাবেন। যদি আপনি দি বেস্ট নাও বলেন, আমার মতে দি বেস্ট যদি নাও বলেন তাহলে টপ 2 আপনারা বলতে পারবেন, টপ 2 বা 3 এর মধ্যে এগুলো থাকবে এএনসির জন্য। সো কোনো কমপ্লেন নেই এএনসি নিয়ে, লাইক ইট ওয়াজ রিয়েলি স্মুথ। আপনারা কখনোই এটা নিয়ে কমপ্লেন করার মতো কিছু পাবেন না, জাস্ট ওই অ্যাডজাস্টমেন্টের ছোট্ট একটা ইস্যু ছাড়া। ওকে, এইবার আমি এই TWSগুলোর একটা ব্যাড সাইড বলি, সেটা হচ্ছে এইগুলোতে মাল্টি পয়েন্ট পেয়ারিং বা মাল্টি ডিভাইস কানেকশনের অপশনটা নাই। এর আগে সনির যে ওভার-ইয়ার হেডফোন আছে, এটা প্রিভিয়াস ভার্সন WH-1000XM3, সেটাতেও এই মাল্টি পয়েন্ট পেয়ারিংয়ের অপশন ছিল না এবং সেটা নিয়ে অনেকের কমপ্লেন ছিল। এবং আমি চাচ্ছিলাম যে যখন আপগ্রেড হবে, এটা যখন আসবে তখন এই ফিচারটা একদম টপ লিস্টে আমার ছিল যে তারা আপগ্রেড করবে, এবং তারা ফাইনালি করেছে। এটাতে মাল্টি পয়েন্ট পেয়ারিং বা মাল্টি ডিভাইস পেয়ারিংয়ের অপশনটা দিয়েছে, হুইচ ইজ গ্রেট। বাট তারা এই TWS-এ দেয় নাই। আই মিন ওয়াই? 23,000 টাকা একটা জিনিসের দাম, মানে প্রিমিয়াম সেগমেন্টের, অফকোর্স এই ফিচারটা না দেওয়াটা আমার মতে খুবই বড় একটা মানে লুফল, অনেকের জন্য ডিল ব্রেকারও হতে পারে। কারণ আমি যেটা ইউজ করি, জাব্রার এলিট অ্যাক্টিভ 75T, এটা চাইতে অনেক কম দামি এবং বেশ পুরনো, এটাতে মাল্টি ডিভাইস পেয়ারিং আছে। সো আমি মাল্টি ডিভাইস পেয়ারিংয়ের অপশনটা ইউজ করে করে অভ্যস্ত হয়ে গেছি, যেই কারণে এটা ইউজ করতে গিয়ে একটু বেগ পোহাতে হয়েছে আমার। কারণ আমি একই সাথে পিসিতে, মোবাইলে, ইভেন আমার টেলিভিশনেও কানেক্ট করি। সো বারবার এরকম ডিভাইস সুইচ করাটা আমার জন্য একটু হ্যাসেল ছিল। সো ফোনে এবং ল্যাপটপে এই দুইটা জায়গাতে যখন একসাথে কানেক্টেড থাকে বা পিসিতে একসাথে যখন কানেক্ট থাকে তখন এটার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়ে যায়। সো আমার মনে হয় এই জিনিসটা সনি এখানে মিস করেছে। এত প্রাইসে একটা TWS-এ মাল্টি পয়েন্ট পেয়ারিংয়ের অপশন না দেওয়াটা ইজ এ বামার। ওকে, এইবার আমরা এই TWSগুলোর কুইক কিছু স্পেসিফিকেশন এবং ফিচার্স বলে দিই। প্রিমিয়াম প্রাইস পে করে আপনি এক্সট্রা কী কী পাচ্ছেন। প্রথমত, এগুলো IPX4 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। পাশাপাশি এইগুলোতে DSEE এক্সট্রিম একটা ফিচার আছে, যার মানে হচ্ছে ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন। সো আপনার অডিওগুলো যদি লো কোয়ালিটির হয় তাহলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সেগুলোকে একটু আপগ্রেড করবে, সাউন্ড কোয়ালিটিটাকে একটু বেটার করবে। 3টা অডিও কোডেক সাপোর্ট করে, SBC, AAC এবং LDAC। পাশাপাশি এটাতে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে এবং ড্রাইভার সাইজ হচ্ছে 6 মিলিমিটার। সো হচ্ছে মোটামুটি কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশনস। এবার আমরা চলে আসি আসল জায়গায়, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সো মিউজিকের কোয়ালিটি বা এটা লিসেনিং কোয়ালিটির আগে আমি একটু মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, কারণ মাইক্রোফোন কোয়ালিটিটা নিয়ে আমি অতটাও হ্যাপি না। 23,000 টাকা পে করে আসলে আরেকটু বেটার মাইক্রোফোন কোয়ালিটি আমি এটা থেকে এক্সপেক্ট করেছিলাম। প্রথম কথা হচ্ছে এটাতে বেশ কিছু টেকনোলজি ইউজ করা হয়েছে, লাইক বিম ফর্মিং টেকনোলজি, দেন বোনের ভাইব্রেশন টাইপের কিছু টেকনোলজি, এগুলো ইউজ করে তারা বলছে যে সাউন্ডটাকে একটু এনহ্যান্স করা এবং মাইক্রোফোনের কোয়ালিটি ইম্প্রুভ করার চেষ্টা করেছে, বাট আই থিঙ্ক দে ফেইলড এ লিটল বিট। আর এমনিতেও TWS-এর সাউন্ড মাইক্রোফোনের কোয়ালিটি অতটা ভালো হয় না, স্পেশালি যেগুলোতে স্টেম থাকে না। স্টেম থাকলে আরেকটু বেটার হয়, কারণ মাইক্রোফোনটা আরেকটু মুখের কাছাকাছি আসে। বাট যেহেতু এটা স্টেমলেস, সো আমার মনে হয় যে এটা থেকে অত ভালো এক্সপেক্টও করা উচিত না। স্টিল আপনাদেরকে একটু আমি শুনিয়ে দিই যে এটার মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন। আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন Sony WF-1000XM4 TWS-এর যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেটা দিয়ে। আমি একদমই সাইলেন্ট জায়গাতে এখন রেকর্ড করছি, সো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা শুনতেই পাচ্ছেন।
আমি এখন একটা ডিজিটাল নয়েজ ব্যাকগ্রাউন্ডে প্লে করব জাস্ট সিমুলেট করার জন্য যে রাস্তায় রোডে ঘাটে থাকলে কেমন হবে। সো এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ আছে এবং আমি একদমই নরমাল টোনে কথা বলছি। নরমালি ফোনে কথা বলার সময় আমরা যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি। সো নয়েজটা কতটুকু ক্যান্সেল করতে পারছে এবং আমার ভয়েসটা কত ক্লিয়ারলি পিক আপ করতে পারছে এটা কিন্তু একটা ফ্যাক্টর। অ্যান্ড আই এম শিওর আপনারাও হয়তো আমার সাথে এগ্রি করবেন যে 23,000 টাকার TWS এর মাইক্রোফোন কোয়ালিটিটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল। ওকে, সো সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগে আমরা একটু ব্রিফলি এটার অ্যাপ নিয়ে কথা বলি। সনির হেডফোনস নামের যে অ্যাপটা আছে এইটা হচ্ছে এই TWS এর কোম্পানিয়ন অ্যাপ। ইভেন আমরা এর আগের রিভিউতেও বলেছিলাম। সো অ্যাপটা খুবই কনভিনিয়েন্ট, অনেক ইউজফুল। এটাতে প্রথমত আপনারা হচ্ছে TWS এর কোনটাতে কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন, কেসে কতটুকু চার্জ আছে সেই ইনফরমেশনটা এখানে পেয়ে যাবেন। নিচের দিকে অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল অফ আছে এখানে। দেন আপনার যদি কোনো মিউজিক প্লে হয় এটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সাউন্ড সেকশনে যদি আমরা যাই তাহলে এখানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড কন্ট্রোল আছে। সো এখান থেকে আপনি অপশন 3টা চুজ করতে পারবেন। এখন নয়েজ ক্যান্সেলিং আছে, অ্যাম্বিয়েন্ট সাউন্ড আপনি চাইলে অন করতে পারেন, পাশাপাশি আপনি যদি অফ করে দেন তাহলে একদমই রেগুলার মোড, যেটাতে হচ্ছে প্যাসিভ নয়েজ আইসোলেশনটা শুধুমাত্র কাজ করবে, যেটা ওই ফোমটা খুব ভালোই কাজ করে ওইটা দিয়ে। ওকে, পাশাপাশি এখানে স্পিক টু চ্যাটের অপশন আছে। তার মানে হচ্ছে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে যদি আপনি কথা বলা শুরু করেন সাথে সাথে কিন্তু অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোডটা অন হয়ে যাবে। আর যদি আপনি চুপ থাকেন তাহলে এটার যে নয়েজ ক্যান্সেলেশন মোড আছে সেটা অন থাকবে, উইচ ইজ গুড। পাশাপাশি এটাতে বিল্ট ইন ইকুয়ালাইজার আছে, 360 রিয়েলিটি স্পেশাল অডিও যেটা সেই অপশনটা আছে। অ্যান্ড দেন এখানে আমি দেখতে পাচ্ছি DSEE এক্সট্রিম, যেটা এটা অন অফ করার অপশন আছে, এবং প্রায়োরিটি অন স্টেবল কানেকশন। ওকে, স্টেবল কানেকশন এবং সাউন্ড কোয়ালিটি এই দুইটার মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন। এই ধরনের আরও অনেক অপশন আছে। পাশাপাশি সিস্টেমে গেলে আপনি অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে এই TWSগুলোকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড অনেক ফিচার্স আছে, লাইক আপনার এআরকে ম্যাপিং করতে পারবেন, যার ফলে এটা আমার মনে হয় যে খুবই ইউজফুল একটা অ্যাপ। আপনারা যদি এটা ইউজ করেন তাহলে অবশ্যই কোম্পানির অ্যাপটা ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু এই TWSগুলোর ফুল পটেনশিয়ালটা ইউজ করতে পারবেন না। অ্যান্ড অফকোর্স ফার্মওয়্যার আপগ্রেড করতে হলে আপনাকে অ্যাপটা ইউজ করতেই হবে। ওকে, এবার চলে আসি আমরা সাউন্ড কোয়ালিটিতে। সো আমি এখন পর্যন্ত যে কটা TWS শুনেছি সবগুলোর মধ্যে এটাই আমার কাছে বেস্ট সাউন্ডিং TWS মনে হয়েছে। নাও এটার কাছাকাছি বা স্লাইটলি বেটার সাউন্ডিং TWS হয়তো বা মার্কেটে আছে যেটা আমি শুনিনি, কারণ আমি কোনো অডিও ফাইল না বা আমার কাছে অডিও ফাইল গ্রেডের অ্যাক্সেসরিজ নাই যেগুলোর সাথে কম্পেয়ার করতে পারবো। বাট আমি এখন পর্যন্ত এইটা নিয়ে যে কজনের এক্সপিরিয়েন্স শুনেছি প্রত্যেকেই বলেছে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ডিং TWS, একদম কোনো কথা হবে না। এটাতে ক্লিয়ার বেজ আছে, মিড হাই সব কিছু ক্লিন, একদম লাইক মিক্সড আপ হয়ে যায় না, সেপারেট এবং ভালো শোনায়। অফকোর্স আপনি যে কোনো জনরার মিউজিক শুনতে পারেন কিংবা মুভি দেখেন, পডকাস্ট শুনেন, খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। আই নো সাউন্ড সিগনেচারে পার্সোনাল প্রিফারেন্স থাকে, কেউ কেউ একটু বেস হেভি জিনিস পছন্দ করে, কেউ আবার একটু লো বেস একদম ব্যালেন্সড সাউন্ড পছন্দ করে। বাট আমার মতে যারা একটু এন্টারটেনমেন্ট ফ্রিক, যারা একটু মিউজিক শুনবেন তাদের জন্য এটা একদম লাইক বেস্ট সাউন্ডটা প্রোভাইড করবে। আমি একটু বেশি বেস পছন্দ করি, আই এম নট লাইং, ইভেন অ্যাপের মধ্যে আমি মাঝে মধ্যে বেস বুস্ট করে রাখি। সো সব কিছু মিলিয়ে এটার সাউন্ড যদি আপনি একটু নিজের মতো করে কাস্টমাইজ করে একটু ইকুয়ালাইজও করে নেন তারপরে আপনি খুব ভালো সাউন্ড কোয়ালিটি এটা থেকে পাবেন। ব্যাটারি ব্যাকআপের বেলায় ANC অন করে শুনলে সনি ক্লেম করছে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, বাট আমার টেস্টে আমি 6.5 থেকে 7 ঘন্টার মতো পাচ্ছিলাম। এটা যদিও ডিপেন্ড করে আপনি কতটুকু ভলিউমে মিউজিক শুনছেন তার উপরে। আর কেস সহ যদি কনসিডার করেন সনি ক্লেম করছে 24 ঘন্টা, বাট আমি অ্যারাউন্ড 22 থেকে 23 ঘন্টার মতো পাচ্ছিলাম, যেটা মোটেই খারাপ না, অনেক ভালো। আর এটা টাচ কন্ট্রোলগুলোও একদম প্রিসাইজ এবং অ্যাকুরেটলি কাজ করছিল, কখনো মিস হচ্ছিল না। পাশাপাশি টাচ রিকগনাইজ করলে একটা ছোট্ট সাউন্ডও হয়, যেটাও ভালো লেগেছে। ফাইনালি এটার পেয়ারিং এবং কানেকশন নিয়ে কোনো সমস্যা ফেস করিনি আমি, অনেক ইন্টারফিয়ারেন্সের মধ্যেও কানেকশন খুবই স্টেবল ছিল, সো এই জায়গাতে কোনো কমপ্লেন নেই। নাও আমরা যদি একটু র্যাপ আপ করি তাহলে বেস্ট সাউন্ড, বেস্ট ANC, বেস্ট ফিচার্স, কিন্তু দুইটা জায়গাতে প্রবলেম। এক, এটার মাইক্রোফোন কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হওয়া দরকার ছিল। 2, মাল্টি পয়েন্ট পেয়ারিং বা মাল্টি ডিভাইস পেয়ারিংয়ের অপশনটা নাই, এবং এই দুইটা অলমোস্ট ডিল ব্রেকিং আমার জন্যে। কারণ মাল্টি ডিভাইস পেয়ারিংটা আমি ইউজ করে অভ্যস্ত হয়ে গিয়েছি, যেটা বলছিলাম জাবরায়, যে কারণে আমি এখনও পর্যন্ত জাবরাতে স্টিক থাকছি। আমার মনে হয় এরা যদি নেক্সট ভার্সন বের করে বা আমি যদি অন্য কোনো অপশন পাই যেটাতে মাল্টি পয়েন্ট পেয়ারিং আছে, আমি জানি অনেকের জন্য এটা মেজর কিছু না, বাট আমার জন্য মেজর, যে কারণে স্যাডলি আমাকে এগুলো রিটার্ন করতে হচ্ছে। আর এই মুহূর্তে আমার কাছে বাজেটও নেয় যে কারণে। বাট যদি মাল্টি পয়েন্ট পেয়ারিংটা থাকতো তাহলে আমি কনসিডার করতাম একটু কষ্ট হলেও এগুলো রেখে দেওয়ার। বাট আমার মনে হয় না যে সবার এই ফিচারটা দরকার আছে, এবং আপনার যদি বাজেট থাকে আর বেস্ট সাউন্ডিং, বেস্ট ANC-ওয়ালা অ্যান্ড এনর্মাস কিছু ফিচারওয়ালা যদি TWS খুঁজেন আপনি, দেন হ্যান্ডস ডাউন এটা আপনি নিতে পারেন। আমি আনবক্সিং থেকে সকল ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।